প্রিয় বন্ধুরা, ভিডিওটা পুরো দেখো। আরব আমিরাত আর আমাদের বাংলাদেশ, এই দেশগুলো শুধু ফ্যাট পূজা করি আমরা। আর পৃথিবীর সব দেশ বিভিন্ন আবিষ্কার নিয়ে ব্যস্ত। কিভাবে তাদের দেশ ও দেশের জনগণকে অন্য শত্রু দেশের হামলা থেকে বাঁচাইব, এটা নিয়ে সবাই চিন্তিত। পৃথিবীর সব দেশ, শুধুমাত্র আরব আমিরাত আর আমরা বাংলাদেশের লোকেরা ফ্যাট পূজা করে যাচ্ছি। আরব আমিরাতের লোকেরাই শুধু কোন দেশের নতুন গাড়ি নিউ বানাচ্ছে ওইদিকে টার্গেট, আর ওই গাড়িটা কখন কার আগে কিনবে ওইটা নিয়ে সবচেয়ে তারা গুরুত্ব দেয় বেশি। আর তিনটা জিনিস তাদের কাজ: বাড়ি, গাড়ি, নারী। এই তিনটাই আরব আমিরাতের লোকদের কাজ। আর কি আছে? আমরা দেখতেছি তো সব কিছুই নেই। নিজের দেশের জন্য, ইসলামকে রক্ষা করতে হলে, ভবিষ্যতে শত্রু দেশের হামলা থেকে কাবা শরীফ যদি রক্ষা করতে হয়, মক্কা মদিনা রক্ষা করতে হয়, আল্লাহ পাকের সাহায্যের আমাদের বেশি প্রয়োজন। তারপরও দুনিয়াবি তো কিছু ভয়ভীতি দেখানোর জন্য এই কাজগুলো করতে হয়। আবিষ্কার কিছুই করবে না। পারমাণবিক বোমা, মিসাইল, এগুলো দিয়ে তো বর্তমান পৃথিবীতে যুদ্ধ হবে। কোন দেশে কতজন জনগণ আছে এটা দেখে কী লাভ? কারণ একটা পারমাণবিক বোমা মারলে পুরো দেশ শেষ, তো মানুষ দিয়ে কী লাভ? শুধু জনগণ দিয়ে আসলে কোনো ফায়দা নাই। এখন ফায়দা হচ্ছে কোন দেশে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর আবিষ্কার আছে, মানে যন্ত্র আছে। আরব আমিরাতে কিচ্ছু নেই, আর আমাদের বাংলাদেশেও নেই। সেম। এমন এক সময় আসবে আমরা ইহুদিদের ফাঁ ধরে থাকতে হবে, কারণ তাদের কাছে সব আছে, অত্যাধুনিক যন্ত্র সব তাদের কাছে আছে। তারা কথা বললে বলবো, কথা বলবি মারে দিমু, কথা বললে মারবো। তো কিছু করার আছে, কিছু করার নাই। সময় থাকতে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতে হবে। আর দ্বিতীয়ত, পারমাণবিক বোমা, মিসাইল, অত্যাধুনিক অস্ত্রগুলো বানিয়ে রাখতে হবে। বানাইতে না পারলেও কিনা তো যায়। এই যে গালফের লোকেরা সিনেমা হল, এই ডান্স, এটা সেটা বক্কর এসবগুলো বানাচ্ছে, এসব শহর বানাচ্ছে। আমি নাম আগে ধরে অনেক ধরছি, আর ধরবো না। সম্মান করার জন্য নামটা ধরবো না। সবাই জানো একটা শহর খুলছে, এখানে ইসলাম বিরোধী সকল কাজ হবে। আবার ওইখানে নাকি ছবি উঠানো অ্যালাউড নাই। ইসলাম বিরোধী সব ভিতরে হবে। তো ছবি না উঠালে কি হবে? আল্লাহ পাক দেখবে না? দেখবে। তো আসলে কিছু বলার নাই। যদি বাঁচতে হয়, পৃথিবীতে যাই কয়েকদিন থাকি, যদি বাঁচতে হয় নিজের দেশ ও দেশের জনগণকে বাঁচাইতে হইলে অত্যাধুনিক অস্ত্রগুলো বানাইতে হবে। যা হোক, আমরা বলে লাভ নাই। আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন। ভালো থাকো প্রিয় বন্ধুরা। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করো যেন কাফেরদের হাত থেকে আল্লাহ পাক আমরা মুসলমানদের হেফাজত করেন। তিনি ছাড়া আর কোনো আমাদের আখের কোনো রক্ষা নাই। খুদা হাফেজ।